আসলে আমাদের তো প্রত্যাশা ছিল আরও অনেক আগে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে, বাট সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা সেটা পাই নাই। আমরা আজকে 1 বছর পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, এবং সেটা আমাদের কনসার্নের বাইরে গিয়ে সেই জুলাই ঘোষণাপত্রে আমাদের যেই একটা কনসার্ন নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটা নেয় নাই। তো সেই জায়গা থেকে আসলে অনেক আশা প্রত্যাশা এবং আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে অনেকেই পাওয়া না পাওয়ার হিসেব রয়েছে। তো তাও আমরা সাধুবাদ জানাই যে 1 বছর পরে হলেও যে অন্তর্বর্তীকালীন সরকার নিজ দায়িত্বে সেটা দিচ্ছে। জানি না এটার ভিতরে কী আছে না আছে, এটা প্রকাশ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন আর কি। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটাতে যেন থাকে, বা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যে ফেসিবাদী খুনি হাসিনার পতন ঘটিয়েছি সেটা আমরা কেন ঘটিয়েছি এটা এই সরকারের কনসার্নে রয়েছে, এবং এদেশের মানুষ জানে। এদেশের মানুষের যখন তাদের প্রত্যাশা পূরণ হয় এবং তাদের যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তখন হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছে। আজকের এই দিনে আপনারা দেখেছিলেন বাংলাদেশের রাজপথে বৃদ্ধ থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত সবাই রাজপথে ছিল। তো যেন জনমানুষের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়, জনমানুষের কথা, এই দেশের বাংলাদেশের কথা যেন এই জুলাই ঘোষণাপত্রে লেখা থাকে, এটা আমাদের প্রত্যাশা। বিচার ব্যবস্থাটা আসলে 1 বছরে কত দূর এগিয়েছে, মানে আপনাদের প্রত্যাশাটা কত দূর? দেখেন এখানে বিচার ব্যবস্থা তো এটা 2-1 দিনে একদম ফ্রেশ করার সুযোগ নাই, যেহেতু 16 বছরের ফেসিবাদী কাঠামো, এটার বিলুপ আসলে 2-1 দিনে বা 16 মাসে হবে না, এটার সময় লাগবে। তাও আমাদের আরও অনেক বেশি প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে আমরা সেটা পাই নাই। আমাদের এখনও দেখেন আওয়ামী লীগের কয়জনের বিচার হয়েছে, এখনও 1 বছর হয়ে যাওয়ার পরেও হাসিনাকে এখনও এই সরকার বিচারের মুখোমুখি করতে পারে নাই। হাসিনাকে এখনও এই সরকার বাংলাদেশে এনে বিচার করতে পারে নাই, এটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে, সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিচার কাজ শুরু করবে, কিন্তু সেটা আমরা পাই নাই। আমরা 1 বছর পরেও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের খুনিরা দেদারসে চলতেছে, বিভিন্ন জায়গায় এখনও হামলা করছে, এখনও হুমকি দিচ্ছে। তারা ফ্রিলি দেশের বাইরে মুভ করতেছে, তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। তো এই সরকারের কনসার্নের বাইরে বা এই রাষ্ট্রযন্ত্রের কনসার্নের বাইরে একজন কখনোই দেশ ত্যাগ করতে পারে না। তো আমরা জানতে চাই আসলে এই রাষ্ট্রযন্ত্রে কারা আছে যারা তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, যারা তাদেরকে এখনও বিচারের মুখোমুখি করতে পারছে না, এই সরকারকে বাধা প্রদান করছে। তো আমরা সেটা স্পষ্ট একটা ঘোষণা চাই এবং স্পষ্টভাবে আমরা সেটা জানতে চাই। তো 1 বছর পরে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বিচারটুকু পর্যন্ত পাই নাই, সেখানে দেশের রাষ্ট্রের সংস্কার কতটুকু পাবো সেটা আসলে যেখানে বিচারেই পাই নাই, সেখানে এই দেশের সংস্কারটা আসলে একটা প্রশ্ন থাকে যে আদৌ কি সেই দেশের সংস্কারটা কতটুকু হয়েছে। বাট যেটা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা আরও বেশি ছিল।